চাইলে ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির সমালোচনা অনেক করতে পারবো, অনেকের অনেক সমালোচনা করা যাবে, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা, আমরা যদি আমাদের বিবেকবোধের পরিবর্তন না ঘটাই, আমরা যদি দলের কাছে বিবেককে বিক্রি করে দেই, একটা মার্কার দাস হয়ে যায়, কিছু নেতার শুধু দালালি করি, তাহলে কি দেশের পরিবর্তন হবে? পরিবর্তন হবে? পরিবর্তন তো আগে নিজের হইতে হবে, নিজের চিন্তার হইতে হবে, নিজের বিবেকবোধের হইতে হবে, নিজের সিদ্ধান্তের হইতে হবে। আমরা তো মনে করি আমার দাদা ভোট দিছে এক মার্কায়, বাপ ভোট দিছে আর এক মার্কায়, আমরা যদি ওই মার্কায় ভোট না দিই তাহলে তো মান সম্মান আর থাকিবেনি। চিন্তা যদি এইরকম হয় যে দাদা যে মার্কায় ভোট দিছে, বাপ যে মার্কায় ভোট দিছে, ওই মার্কায় ভোট দিলে মান সম্মান থাকবে না, তাহলে ওই বাপ দাদারা যে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গেছে, আমাদের ওই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে যাইতে হবে। আমি স্পষ্ট করে একটা কথা আপনাদের বলি, এখানে অনেক পেশার অনেকে আছেন, আমরা কেউ মজুরের সন্তান, কৃষকের সন্তান, চাকরিজীবীর সন্তান, কেউ হয়তো পুলিশে আছেন, প্রশাসনে আছেন, কেউ ব্যবসা করেন। মনে রাখবেন, এই সিস্টেমটা যদি নষ্ট হয়, এই বস্তা পচা সিস্টেম যদি ঠিক না করা হয়, আপনি যত বড় জায়গায় থাকেন, যতই ক্ষমতা থাকুক, আপনি, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম প্রত্যেকে এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। স্কুলটা যখন নষ্ট হয়ে যাবে, আপনি যতই পুলিশে থাকেন, যত বড় অফিসার হন, আপনি তো আপনার সন্তানের প্রতিদিন স্কুল দেখতে পারবেন না। আমাদের লড়াইটা সিস্টেম ঠিক করার লড়াই। এই জন্য আমরা গণভোট দিয়েছি, হ্যাঁ ভোট দিয়েছি। এই জন্য আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার। আজ বিএনপি আছে, একদিন হয়তো এনসিপি আসবে, একদিন হয়তো জামাত আসবে, কিন্তু সিস্টেম যদি ঠিক না হয়, যে বস্তা পচা চক্রে আমরা ঘুরছি, এই বস্তা পচা চক্রে আমাদের জীবন শেষ হয়ে যাবে।